ভালো সেন মোটিভেশন ক্লাস থেকে আপনাদের স্বাগত। এখন সবচেয়ে কোটি টাকার প্রশ্ন, আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন জেগেছে যে আপনারা যারা নতুন 2016 থেকে যারা পরীক্ষায় বসতে পারেননি তাদের জন্য কি এই নতুনদের সুযোগ দেয়া হবে? এখন দেখুন, এই ব্যাপারে আগেও আমি বলেছি, প্রথমে কিন্তু রাজ্য সরকার রাজি ছিল না যে নতুনদের পরীক্ষায় বসতে দেয়া হবে না, এইটা তারা প্রথম ভেবেছিলেন। তারপরেই নানা রকম টালমাটাল চলেছে, অর্থাৎ এই যে ছাত্র আন্দোলন, চাকরি চলে গেছে, তারপর থেকে কিন্তু রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর তারাই কিন্তু একটা সিদ্ধান্তের মধ্যে এসেছে যে না, নতুনদের বসার সুযোগ দিলে তাহলে সামনে ইলেকশনের উপরে আমাদের কোনো রকমের ঝামেলা হবে না, ভোট বাক্স আমাদের ঠিক থাকবে, কারণ এই সরকার যা কিছু করে ভোট বাক্সের উপরে ভিত্তি করে। যে সুতরাং এখন যতটুকু যা জানা যাচ্ছে যে আপনারা বসতে পারবেন। 2016-র জন্য যা সিট তো আছে, আপনাদের জন্য সিট অবশ্যই দেয়া হবে আর কি, এবং সিট সংখ্যা চেয়ে পাঠিয়েছে অলরেডি, অর্থাৎ 2016-র পরে তো হয়নি কোনো কিছু, সুতরাং শূন্য পদের সংখ্যা কিন্তু লাখ পার হয়ে যাবে একেবারে নিশ্চিত। এটা একটা তবু আপনাদের বলছি, আপনারা আর 7টা দিন অপেক্ষা করুন কি 10 দিন অপেক্ষা করুন, এরপরে কিন্তু আপনারা পরিষ্কার হয়ে যাবেন। এবারে যেটা হলো যে অনেকেই যারা বলছেন গতকাল যে শিক্ষা দপ্তরে পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন, কিভাবে পরীক্ষা হবে, কোন পদ্ধতিতে হবে, এটা একেবারে ভুল। অন্তত পক্ষে 15 থেকে 20 দিন আগে কিন্তু খসড়া করে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে 3টি খসড়া দেওয়া হয়েছে। কি কি পদ্ধতিতে? 2016 সালের যে 55 নম্বরের সেটা, এবং আরেকটা দিয়েছে যে মানে 100 নম্বরের একটা লিখিত পরীক্ষা হবে, সেটা কি শুধু সাবজেক্টের পরীক্ষা হবে, সেটা কি 90 নম্বর আর 10 নম্বরের ইন্টারভিউ, এটা একটা দিয়েছে। আরেকটা যেটা পার্থ চ্যাটার্জি ঠিক করে গেছিলেন, এবং এইটার উপরে কিন্তু সাঁওতাল মিডিয়ামের পরীক্ষা হয়েছে, এবং পার্থ চ্যাটার্জি যেটা ছিল যে একটা প্রিলি থাকবে 100 নম্বরের, তারপরে মেন থাকবে, মাঝখানে একটা ডেসক্রিপটিভ দিয়েছিল সেটা উড়িয়ে দেওয়া হয়েছে, এখানে লাস্টে হবে 100 নম্বরের সাবজেক্টের পরীক্ষা, এবং এখানে কোনো ইন্টারভিউ নেই, কোনো একাডেমিক নেই। অর্থাৎ সেকেন্ড যে দুটো বললাম, এ দুটোর কিন্তু কোনো একাডেমিক নেই। আর লাস্টেরটা যেটা দুটো পরীক্ষা হবে, একটা সাবজেক্ট এবং প্রিলিতে একটা নির্দিষ্ট নম্বর পেতে হবে, পেলেই তবে সাবজেক্টের খাতা দেখা হবে। এখন এবারে দেখা যাক কোন পদ্ধতিটা শিক্ষা দপ্তর গ্র্যান্ট করে। ওই 55 নম্বরের পরীক্ষাটা তো গ্র্যান্ট করবেই না, কারণ এটা আপনাদের জন্য হতেই পারে না। সুতরাং ওরা একটা পরীক্ষা দেবে, আপনারা একটা পরীক্ষা দেবে, তা তো হবে না। প্রত্যেকের একই ধরনের পরীক্ষা হবে, এবং এই যে শুধু রিটেনটা হলে কি হবে, তাহলে ইন্টারভিউয়ের ঝামেলা থেকে মুক্ত হবে, কারণ ইন্টারভিউয়ে যত রকমের দুর্নীতি, এই নিয়ে রাজ্য সরকারের এখন কপালে ভাঁজ। তারপরে ইন্টারভিউ হলে 3 মাস লাগবে, কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে সবকিছু করতে হবে, না হলে এদের সব চাকরি চলে যাবে, মাইনেও পাবে না। সেই জন্যেই প্রিলিতে যারা পাস করলো তাদের রিটেনের, তাদের হচ্ছে কি এমসিকিউ 100 নম্বরের সাবজেক্ট দেখা হলো, তার 1 মাসের পরে রেজাল্ট বার হয়ে গেল, তারপরে কাউন্সিল হয়ে গেল। সুতরাং এটা 31শে ডিসেম্বরের মধ্যে খুব সহজেই কিন্তু হবে। সুতরাং কোনটা নেয় সেটা পরের কথা, সেটা দেখা যাক, অপেক্ষা করুন কোন পদ্ধতিতে পরীক্ষা হয়।